গরুর নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প। নাউজুবিল্লাহি মিন জালিক। একটা গরুর নাম কি রকম একটা বিশ্বের একটা অন্যরকম একটা দেশের প্রেসিডেন্ট যার নাম ডোনাল্ড ট্রাম্প, তার নাম রেখেছে একটা হাটের গরুর নাম ডোনাল্ড ট্রাম্প। একটা লাল গোলাপি রঙের একটি আরিয়া উঠেছে, সে আরিয়াটার রংটা ঠিক যেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মতো। তো মানুষ, কাস্টমার, বিভিন্ন ক্যামেরাম্যান আসে দেখার জন্য, এসে বলে তোমার এই গরুর নাম কি? গরুর নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প। নাউজুবিল্লাহি মিন জালিক। একটা গরুর নাম কি রকম একটা বিশ্বের একটা অন্যরকম একটা দেশের প্রেসিডেন্ট যার নাম ডোনাল্ড ট্রাম্প, তার নাম রেখেছে একটা হাটের গরুর নাম ডোনাল্ড ট্রাম্প। এটাকে ইনসাল বলে। ইনসাল করা ইসলামের দৃষ্টিকোণ থেকে একেবারেই ঠিক না। কারো নাম দিয়ে গরুর নাম রাখা, কারো নাম দিয়ে ছাগলের নাম রাখা, কাউকে ইনসাল করা, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে মোটেই ঠিক না। এটা যতই যা হোক, ডোনাল্ড ট্রাম্প ইসলামিক দৃষ্টিকোণ থেকে যতই খারাপ হোক, কিন্তু তাই বলে কি তার নামে একটা গরুর নাম রাখা লাগবে? ডোনাল্ড ট্রাম্প যেহেতু মানুষ, আল্লাহ তাআলা তাকে ইনসান করে বানিয়েছেন, সে যদি অমানুষও হয় তবুও তার নামের সাথে গরুর নাম রাখাটা এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মোটেই ঠিক না। তো যাই হোক, এটা বাংলাদেশের মানুষ কিছুটা হাসির জন্য, মানুষকে বিনোদনের জন্য, মানুষকে আনন্দ দিবার জন্য মানুষ এগুলো রাখে বা করে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বাবার নাম ছিলেন তারেক, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বাবার নাম কোরআনে রাখছেন আজর। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর। কিন্তু আজর নামটা ইব্রাহিমের বাবার অরিজিনাল নাম ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বাবার নাম ছিলেন তারেক। পাবলিকে তাকে আজর বলে ডাকে এই জন্য যে ইব্রাহিমের বাবা যখন যেখানে যায় তখন দুই কাঁধের মধ্যে দুইটা মূর্তি নিয়ে বেড়াইতেন, দেবতা নিয়ে বেড়াইতেন, আর এই মূর্তি দুটোর নাম ছিলেন আজর। পাবলিকে একটা বদ অভ্যাস আছে, যদি পাবলিকে দেখবেন যদি কেউ অটো নিয়ে যায় তো পিছন দিক থেকে তার নাম আব্দুর রহিম, কিন্তু তার নাম জানার পরও বলে এই অটো থামো। এই একটা রিকশা নিয়ে যদি কেউ যায় তো ওর নাম আব্দুর রহমান, কিন্তু ওর নাম জানা সত্ত্বেও তিনি পিছন থেকে বলে এই রিকশা দাঁড়াও। কিন্তু মানুষ এইরকমই একটা অভ্যাসে পরিণত যে মানুষ নামগুলো বাদ দিয়ে রিকশাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা এভাবে তাকে ডাক দেয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বাবার নাম ঠিক এমনি ছিলেন তারেক। দুই মূর্তিকে নিয়ে বেড়ার কারণে দুই মূর্তির নাম ছিলেন আজর। এই আজর নামের মূর্তিগুলোকে ধরে নেওয়ার কারণে পাবলিক তার নামে তারেক বাদ দিয়ে আজর বলে ডাক দেয়। আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত নাজিল করবেন আজরের বাবার নামে, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন আল্লাহ তাআলা যখন ইব্রাহিমকে নমরুদের আগুনের মধ্যে ফেলিয়ে দেয়, তখন ইব্রাহিমের জন্মদাতা পিতা যার নাম আজর, তিনি কিন্তু নমরুদের পক্ষই নিয়েছেন, অর্থাৎ ইব্রাহিমের পক্ষে ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছিলেন একজন নবী। নবীরা হক পথের মানুষ, হক পথের মানুষ হয়েও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বাবা আজর তিনি কিন্তু অন্যায়ের পথে আশ্রয় নিয়েছেন, অর্থাৎ নমরুদের পক্ষে নিয়েছেন, বাতিলের বিপক্ষে নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর। তখন কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করার সময় তারেকের নাম নেয় নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বাবার নাম আজরের নাম নিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তখন তিনি পিছনের দিকে তাকিয়ে দেখলেন তো আমি তো আগুনের মধ্যে পড়েই আমি তো পুড়ে ছাই হয়ে যাব, আমি তো মারা যাব। মারা যাওয়ার আগে যারা যারা আমাকে আগুনের মধ্যে ফেলিয়ে মারতে চায় আমি শেষবারের মতো তাদের চেহারাটা এক নজর দেখি। তাকিয়ে দেখে নমরুদের ঘাড়ের মধ্যে হাত দিয়ে খিলখিল করে হাসতেছেন ইব্রাহিমের বাবা আজর। তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের চোখের পানি চোখের কোণায় এসে গেছে। হে আল্লাহ, জন্মদাতা পিতা, যে বাবায় আমাকে, যেই বাবার ওসিলায় আমি পৃথিবীতে আসলাম, সন্তানের বিপদে সব থেকে কেউ পাশে না থাকলে বাবা মা দৌড় দিয়ে আসে। আজকে ইসলামের কারণে, আজকে হক পথে চলার কারণে আমার নিজের পিতা আজর নমরুদের পক্ষ নিয়েছেন। আল্লাহ, আমি বুঝেছি এই দুনিয়ায় তুমি ছাড়া আর আমার আপন বলতে কেউ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই আল্লাহ, আপন বলতে আপনি আল্লাহ ছাড়া আর আমার কাছে কেউ নাই।
আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করলেন। আল্লাহর নবীকে আগুনের মধ্যে ফেলিয়ে দিবেন, আল্লাহর নবীকে আগুনে ফেলার জন্য সমস্ত সরঞ্জাম রেডি করে রাখছেন। দাউ দাউ আগুন জ্বলতেছেন, নমরুদের আগুন। নমরুদের দলবলেরা সবাই হাসতেছেন। একটা চরকির মধ্যে ইব্রাহিমকে বেঁধে আগুনের মাঝখানে ফেলিয়ে দিবেন, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আগুনের মধ্যে যখন ফেলিয়ে দিলেন, নমরুদের লোকজন সবাই খালি হাসতেছে। ইব্রাহিম আগুনের মধ্যে পুরে ছাই হয়ে গেল। কই তোমার আল্লাহ? তোমার আল্লাহকে বলো দেখি, তুমি আগুনের মধ্যে থেকে তোমার আল্লাহ কেমনে বাঁচায় আমরা দেখব। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আগুনের মধ্যে পড়ার আগে আগে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে একটু ডাক দিয়েছেন, আল্লাহ, এই আগুনের মালিক আপনি আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি ইব্রাহিমের মালিক আল্লাহ, নমরুদ নাস্তিক তার মালিকও আপনি আল্লাহ। সুতরাং আপনি আমারে হেফাজত করুন, আপনি আমারে রহম করুন। আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা নোটিশ ফেলিয়ে দিলেন আগুনের মাঝে। এই নোটিশটা কোরআনের আয়াত, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে আগুন, আমার একজন মেহমান, নাম তার ইব্রাহিম, আমি যাকে খলিল উপাধি দিয়েছি, আমার বন্ধু, আমার দোস্ত, আমার দোস্ত, আমার বন্ধু, নাম তার ইব্রাহিম, নমরুদের ষড়যন্ত্রের শিকার, হকের পথে আগুনের মধ্যে পড়তেছে। নমরুদের কথা শুনিও না, আমার কথা শুনিয়ে আমার ইব্রাহিমের জন্য ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম তোমার আগুনের ভিতরে একদিন দুই দিন নয় 40টা দিন থাকবে। এই 40টা দিন তাকে মেহমানের মতো ব্যবহার করিও। ও সালামান বলে কেমন ব্যবহার? বলে তুমি তার জন্য আরামদায়ক ব্যবস্থা হয়ে যেও। আল্লাহ তাআলা তার কথা যখন আগুনের মধ্যে ফেলিয়ে দিয়েছেন, একদিন দুই দিন নয় 40 দিন আগুনের ভিতরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আগুনের ভিতরে একটা পশম তো দূরের কথা, একটা শরীরের পশমও তার আগুনের মধ্যে জ্বলে নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? নমরুদের দলবলেরা সবাই খুশি হয়ে বাড়িতে চলে গেছে। ইব্রাহিমের ছাইও খুঁজি পাওয়া যাবে না। ইব্রাহিমের হাড় হাড্ডি সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 40 দিনের পর একেবারে সুন্দর চেহারা বিশিষ্ট নবী ইব্রাহিম, যিনি হচ্ছেন আমাদের মুসলিম জাহানের জাতির পিতা, আল্লাহ তাকে আগুনের ভিতর থেকে বাহির করে দিয়ে আবার কওমের কাছে পাঠিয়ে দিলেন। নমরুদের লোকেরা অবাক হয়ে গেল, কি ব্যাপার, আপনি মরেন নাই? কয় না। বলে আগুনের ভিতরে কেমনে করে 40 দিন মানুষ বেঁচে থাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মুস্কি হাসি দিয়ে বলে, ওই আগুনের মালিক আমার আল্লাহ, ওই আগুনের ভিতরে আমার আল্লাহ আমাকে এমন শান্তি, এমন সুখে রাখছে যে পৃথিবীর জমিনে কোথাও এত সুখ আর শান্তি পাই নাই। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? এই জন্য হকের পথে চলবেন বন্ধু, হকের পথে চললে আল্লাহ তাকে হেফাজত করবেন একদিন না একদিন।